আমি মায়ের ছবি নিলে কি এমন ক্ষতি হবে কুমু? অনেক বড় ক্ষতি হবে। মা বিশালাক্ষী আমাদের ঘরে ছবি হয়ে অধিষ্ঠান করে, তাকে তুই নিয়ে যাচ্ছিলিস সঙ্গে করে। লজ্জা করছে না তোর? এই সংসার থেকে তুই বিদেয় হচ্ছিস দিদি, অমঙ্গল বিদেয় হচ্ছে। এবার তো আমাদের একটু শান্তিতে থাকতে দে। মা বিশালাক্ষী এই বাড়ির কল্যাণ করে, তাকে নিয়ে গেলে অকল্যাণ হবে না? তাই বল কুমু। এই এই কোথায় যাচ্ছিস তুই? তুই আবার ফিরে যাচ্ছিস? তুই যাবি না? দিদি, দিদি! ফোনটা ধর পিকু, কি এত ভাবছিস? ফোনটা ধর, স্পিকারে দে। Take the time. হ্যালো হ্যালো স্যার। আপনার কথা মতন বিলের পেপার তৈরি করে ফেলেছি। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বলো। ঘরে কেউ কথা বলছে বলে মনে হলো। এত রাতে আমার ঘরে কে কথা বলছে? যতই রাত্রি হোক না কেন একবার আসুন। সইটা করে যাবেন। কেউ একজন আসছে না? কেউ একজন আসছে। ফাইলগুলো তোল তোরা, ফাইলগুলো তোল, তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছিয়ে। চল চল চল, হাই কি কই? আমার ফোন তোমার হাতে কেন পিকো? ভালো হবে না কিন্তু দিদি, তুই কিন্তু আমার মাথা ছুঁ। চলেই তো যাচ্ছি কুমু। কথার খেলাপ করবো বলে আমি ঘরে ফিরিনি। সংসারে যাতে কোনো অকল্যাণ না হয় তাই মায়ের ছবিখান রেখে গেলাম। ভালো থাকিস কুমু, আর মাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। আর মা জেগে গেলে তো আটকে দেবে। এত দেরি করছিস কেন বলতো তুই? যা যা যা, বেরো। এমন করছিস যেন গা ছেড়ে যেতে তোর বুক ফেটে যাচ্ছে। এই গায়ে তোকে কে ভালোবাসে? হ্যাঁ, কেউ তো ভালোবাসে না, সবাই ঘেন্না করে, ঘেন্না। তুই চলে গেলে সবাই হাঁপ ছেড়ে বাঁচবে। দয়া করে নিজের কথা ভাবা বন্ধ করে সবারটা ভাব। বেরো এবার। আর শোন, এই গায়ের আশেপাশে আবার থেকে যাস না, অনেক দূরে চলে যাবি, বুঝলি? মা দাদু যেন হাজার খুঁজেও তোকে না পায়। কোনোভাবে তুই যদি আবার ফিরে আসিস দিদি, আমার মাথায় হাত রেখে কিন্তু কথা দিয়েছিস, তোর বোন কিন্তু মরে যাবে, মনে রাখিস। না না, আমি ফিরবো না। আমার জন্য তোর কোনো ক্ষতি হবে না কুমু।
যাক বাবা, আপদ বিদায় হলো। কি ব্যাপার, এত রাতে তোমরা আমার ঘরে কেন? আর পিকু, তুমি আমার ফোন নিয়ে কি করছিলে? না মানে তোতলাচ্ছ কেন? উত্তর দাও। আই নিড অ্যান আনসার। সাবধানে। পায়ের ব্যথাটা। তোমার পায়ে কি হয়েছে? এই পায়ের জন্যই তো তোমার ঘরে আসা। হ্যাঁ জামাইবাবু, ওই একটা পেন কিলার বা একটা ওই স্প্রে নিতে আপনার ঘরে দিদিকে ধরে নিয়ে এলাম আর কি, আমি আর পিকু। হ্যাঁ বাবা, ঠিক এই কারণের জন্যই আমরা এখানে এসেছিলাম। আর তুমি শুধু শুধু কি না কি ভাবলে। তুমি কি ভাবছো এত রাতে তোমার ঘরে ঢুকে আমরা তোমার ফোন ঘাটাঘাটি করছি? অতটাও মিন আমরা নই তপব্রত, কেমন? আমি আসলে খাট থেকে নামতে গিয়ে পাটা এমন ভাবে মুচকে গেল, আমি ওদের দুজনকে ডেকে বললাম যে আমাকে একটু তপব্রতর ঘরে নিয়ে চল, ও তো অনেক ওষুধ খায়, ওর কাছে হয়তো ওষুধটা পাবো। তাই ওদের সঙ্গে এসেছি। এসে তো দেখলাম ঘরে তুমি নেই। তখনই তোমার ফোনটা বেজে উঠলো। আমি পিকুকে বললাম একটু ফোনটা রিসিভ করার জন্য, তখন তুমি ঢুকে গেছো। পায়ে লাগলো তোমার, হাঁটতে কষ্ট হচ্ছে তোমার, আর পেন কিলার নিতে তুমি নিজেই চলে এলে? হ্যাঁ কেন, পিকু বা ভিকি একজন কাউকে পাঠিয়ে দিলেই তো হতো। পেন কিলার তো আর এমন ভারী কিছু জিনিস নয় যে তিনজনে মিলে বয়ে নিয়ে যেতে হবে। দেখো, ব্যথার চোটে আমার মাথা কাজ করছিল না। আমি যাকে আমার ভুল হয়েছে তোমার ঘরে ওষুধ নিতে আসা। কেন যে এলাম কে জানে। তোমার মনে যখন এতই সন্দেহ, এই চল আমরা যাই। এই আয়, আমার একটু ধর না প্লিজ। দাঁড়াও। দিদিকে তুমি অনেক দূরে টেনে নিয়ে যাও গো মা, আর কখনো যেন ও ফিরে আসতে না পারে, কোনো দিন না। আমায় তোমার কাছে টেনে নাও মা। এই গায়ের বাইরে যে আমি কিচ্ছু চিনি না। কুমু বলল যেদিকে দু চোখ যায় চলে যা। আমার দু চোখ যেন শুধু তোমার দিকেই যায় মা, শুধু তোমার দিকেই যায়। নয়ন, কি লাস্ট কলটা তো দেখছি দেবীদাসের। কলটা রিসিভও করা হয়েছে, তার মানে বাইরে থেকে আমি দেবীদাসের গলাটাই শুনতে পেয়েছি। দেবীদাস আবার ওদের কাছে ভুল করে কিছু বলে ফেললো না তো? বহুরূপী কাকা, এই গা ছেড়ে চলে যাচ্ছিস তো, চল তোকে এগিয়ে দি। তুমি
কি করে? জানলাম তাই তো। তোকে কি আমি আজ থেকে চিনি রে মা? যখনই শুনলাম সেন গিন্নিমা বলেছেন তুই এই গাছের না গেলে তোর বাড়ির সবাইকে পিঠে মাটি ছাড়া করবেন, তখনই জানি তুই বাড়ির কারো সর্বনাশ হতে দিবি না, নিজে চলে যাবি। এই গায়ের সকলে তাহলে আমাকে অলক্ষণে বলে এড়িয়ে চলে না, তাই না ভৈরবী কাকা? কিন্তু তাও তো তোকে আগলে রাখতে পারলাম না রে মা। গিন্নিমাকে চটিয়ে যে নিজের পিঠেতে তোকে আশ্রয় দেবো সে বুকের পাটা আমার নেই। এই গায়ের লোক তোর মর্যাদা বুঝলো না রে নয়ন। ওরা জানে না ওরা কি হারালো। ভ্যানে উঠবা, তোকে অন্তত গায়ের বাইরে অবধি পৌঁছে দিয়ে আসি। এইটুকু পথ হাঁটার কষ্টটা তো একটু লাঘব হবে। তুই ভ্যানে উঠ, এর চেয়ে বেশি যে আমার আর সাধ্য নেই রে। কেঁদো না কাকা, এইটুকুই বা কে করে বলো? ভ্যানে উঠ। আরে মা, তুই একলা মেয়ে মানুষ, এই রাতের আধারে তুই যাবি কোথায়? আমার যে খুব চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না কাকা, মা বিশালাক্ষী আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। মা বিশালাক্ষী তোর মঙ্গল করুক। উঠ। উমা, নয়ন তুই ঘুমোস নি? ঘুমোলে যে চলবে না মা, আমি যে চলে যাচ্ছি গো। ভালো থেকো তুমি, আর কোনোদিনও আমার মুখ দেখতে পাবে না তুমি। আমি যাই। নয়ন, নয়ন, কোথায় যাচ্ছিস নয়ন? মা যেখানে নিয়ে যাবে। মা বিশালাক্ষীর আঁচল ধরে আমি চলে যাচ্ছি মা। এক মা রইল এখানে, আমি আরেক মায়ের কাছে চলব। যাস না নয়ন, নয়ন যাস না, নয়ন যাস না, নয়ন, নয়ন যাস না, নয়ন যাস না, যাস না নয়ন, নয়ন, নয়ন যাস না, যাস না নয়ন। কি হলো ব্যাপারটা? স্বপ্ন দেখলে নাকি? যাস না, মা, মা, নয়ন যাস না, কোথায় যাচ্ছ? যাস না, যাস না নয়ন, নয়ন। সেরেছে, এখন গেলেই তো দেখবে দিদি নেই। নয়ন যাস না, যাস না নয়ন, যাস না। মা কি 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 হলো? তুমি তুমি এসো, ঘুমাবে, এসো। মা, কুমো, কুমো, নয়ন চলে যাচ্ছে, নয়ন চলে যাচ্ছে, ওকে আটকা, কুমো, কুমো, ওকে আটকা, নয়ন চলে যাচ্ছে। পাগলের মতো কথা বলছো? কি পাগলের মতো কথা বলছো মা? মেয়েটা জ্বরে কাহিল, ওর অত ক্ষমতা আছে নাকি যে একা একা উঠে চলে যাবে? তুমি এসো মা, এসো, ঘুমাবে, এসো। ও কুমো, ও কুমো, আমি বলছি ওকে একবার দেখে আসি। আমার মনটা বড় কুকাইছে রে, বড্ড কুকাইছে। আমার ঠিক যেন মনে হলো একদম এই কানটায় দাঁড়িয়ে আমাকে বলছে মা আমি চলে যাচ্ছি মা। আমি ওকে ডাকবো না রে, আমি একবার দেখেই চলে আসি, একবার দেখেই চলে আসি। মা, মা বলছি আমার কথাটা শোনো না। তুমি তো জানো দিদির ঘুম কত পাতলা। তুমি যদি জানলার সামনে গিয়েও দাঁড়িয়ে ওকে দেখো না, তাহলে ওর ঘুম ভেঙে যাবে। ওর শরীরটা তো ভালো নেই, খুব খারাপ ওর শরীরটা। তুমি না ওকে বিরক্ত করো না মা গো। তাছাড়া স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? তুমি এসো, এসো, ঘুমাবে, এসো, এসো মা, এসো, এসো। সত্যি হয় না বটে, কিন্তু আমার যে মনে হলো একদম সত্যি দেখলাম। আমি যে ছোঁয়াটাও টের পেলাম রে কুমু। সর্বনাশীকে আবার স্বপ্নেও আসতে হলো। এতক্ষণে নিঘাত অনেকটা দূরে চলে গেছে। যাক বাবা,
আরো দূরে যাক, গা ছেড়ে বেরিয়ে গেলেই ভালো। যা ভয় পাচ্ছিলাম তাই, ঠিক তাই হলো। তপব্রত উইল করলো। কি আছে সেই উইলে? এত রাত্রে উইলে কেন সই করতে ডেকে পাঠাবে ওই দেবিদাস উকিল? কিছু একটা ব্যাপার আছে রে দিদি, এটা কোনো নর্মাল উইল নয়। আই এম শিওর তপব্রত দীপুকে সবকিছু লিখে দিল না তো? মা মা তুমি প্লিজ কিছু একটা করো। ওই দীপ্ত যদি সব সম্পত্তি পেয়ে যায় তো আমরা কি করব? না 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 না, এ আমি হতে দেবো না। আমি কিছুতেই এটা হতে দেবো না। আমি আজ রাতে তপব্রতকে দেবিদাস উকিলের কাছে আমি কিছুতেই যেতে দেবো না। ওই উইলে আমি কিছুতেই সাইন করতে দেবো না। কিছুতেই না, আমাকে ওকে আটকাতেই হবে। আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু। জামাইবাবুর গাড়িটা বেরিয়ে গেল রে দিদি। হোয়াট? বেরিয়ে গেল? আমি আটকাতে পারলাম না, আমি আটকাতে পারলাম না। হ্যালো, হ্যাঁ 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 দেবিদাস, হ্যাঁ আসছি আমি আসছি, এক্ষুনি আসছি। ইয়েস, আমি রাস্তায় আছি, আই এম অন মাই ওয়ে। দাঁড়াও বড়পি কাকা, দাঁড়াও। কি হলো রে মা, থামতে বললি কেন? গায়ের শেষ প্রান্তে তো চলেই এলাম, আর কতদূর যাবে আমায় ছাড়তে তুমি? এবার তুমি বাড়ি ফিরে যাও দেখি, তোমার বাড়ির লোকজন নয়তো আবার চিন্তা করবে। আমার জন্য ভেবো নে, আমি ঠিক চলে যাব। মা বিশালাক্ষী তোর মঙ্গল করুক মা। সাবধানে থাকিস। মাগো, তোমাকে যে বললাম আমাকে তোমার কাছে টেনে নাও, তুমি বলো তবে কোথায় যাব, দিশে দেখাও মা। এই অকুল পাথারে তুমি তো আমার ভরসা মা। জয় মা বিশালাক্ষী। এখনো কেন ফিরল না তপব্রত? একটা সই করতে কত সময় লাগে? কি লেখা আছে ওই বিলে? কি লেখা আছে? আমাকে জানতেই হবে আমাকে। তপব্রত যদি সবকিছু দীপুর নামে লিখে দেয় তবে এভাবে আমার দিকে চেয়ে কি দেখছো তুমি? হাসছো? হ্যাঁ, হাসছো? কি ভাবছো আমি হেরে গেছি? না, কল্পনা, কখনো নয়। আমাকে তুমি এত সহজে হারাতে পারবে না, কোনোদিন হারাতে পারবে না। তুমি আমায় কোনোদিন হারাতে পারবে না।
আবার ব্যথা করছে কেন?